শেখ হাসিনাকে কবে ফেরত দেবে ইন্ডিয়া? ইন্ডিয়ার সব থেকে বড় মাথা ব্যথার কারণ হচ্ছে এখন শেখ হাসিনা। এটা আপনারা ভালো করেই জানেন। ইন্ডিয়ার গলার কাটা হয়ে গেছে, মোদির গলার কাটা হয়ে গেছে শেখ হাসিনা। শেখ হাসিনাকে ইন্ডিয়াতে রাখতেও পারতেছে না, বাংলাদেশে ফেরতও দিতে পারতেছে না। আজকে বাংলাদেশের জনগণের সাথে ইন্ডিয়ার যেটা দ্রুত তৈরি হয়েছে, যুদ্ধ অবস্থা। বাংলাদেশ সীমান্তে যে আপনার ইন্ডিয়ান সৈন্য নিয়ে আসতেছে, এইটার পিছে কারণ কি? শেখ হাসিনা। যুদ্ধ তো ভালো না, যুদ্ধ কোনো দেশের জন্যই ভালো না। যুদ্ধ হইলে সে দেশ দুর্বল হবে। এখন ইন্ডিয়া একটা যুদ্ধ অবস্থা যাইতে বাধ্য হয়েছে কেন? কারণ ইন্ডিয়া গত 15.5 বছরে যে পরিমাণ সুযোগ সুবিধা নিচ্ছে আওয়ামী লীগের কাছ থেকে, এই সুযোগ সুবিধা তো অন্য দল দিবে না রে ভাই। এখন ইন্ডিয়া চিন্তা করতেছে যে যেভাবেই হোক শেখ হাসিনাকে বাংলাদেশে ব্যাক করানো যায় কিনা। শেখ হাসিনাকে বাংলাদেশে ব্যাক করাই দিবে সময় মতো, এই প্ল্যান করেই তো শেখ হাসিনা নিয়ে গেছিল, যে হুট করে আবার যে কোনো এক সময় বাংলাদেশে ব্যাক করাই দিব, যেহেতু বাংলাদেশের সব কিছু শেখ হাসিনার দখলে, সেনাবাহিনী, পুলিশ টুলিশ সব। কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়ে গেছে, সংখ্যালঘু চেষ্টা ব্যর্থ, রিক্সা চালক চেষ্টা ব্যর্থ, তারপরে হচ্ছে লোন চেষ্টা ব্যর্থ, সব চেষ্টা যখন ব্যর্থ হয়ে গেছে, এখন মোদির তো ঘুম হারাম হয়ে গেছে ভাই। মোদির টোটালি ঘুম হারাম হয়ে গেছে। বাংলাদেশে ভয় দেখাইতেছে যে এটা করবে সেটা করবে, কারণ এখন মোদি চাইতেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কোনোভাবে সরাই দিয়ে যদি অন্য একজনকে বসানো যায় তাহলে একটু স্বস্তি। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস তো এসেই মনে করেন অ্যাকশন শুরু করছে, এই অ্যাকশনে মনে করেন মোদি আরো পাগল হয়ে গেছে। এখন না পারতেছে শেখ হাসিনাকে রাখতে, না পারতেছে বাংলাদেশে দিতে। এখন আমাদের সাথে কিন্তু আবার ইন্ডিয়ার একটা চুক্তি আছে, এই চুক্তিতে যখন ইন্ডিয়ার কাছে চাওয়া হবে শেখ হাসিনাকে দিতে হবে, দিতে বাধ্য থাকিবে, কারণ এটা একটা প্রত্যাবর্তন চুক্তি আছে। ইন্ডিয়ার কাছে চাইলে ইন্ডিয়া দিতে হবে। এখন দেখা গেল যে কোনো সময় মোদির কাছে চেয়েও ফেলতে পারে যে আমাদেরকে দাও। আর বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের সাথে ইন্ডিয়ার এখন সুসম্পর্ক নাই। এটা বোঝা যায় বিএনপির দিকে তাকান। বিএনপি গতকালকে কি করছে, যে ইন্ডিয়ান দূতাবাস মানে হাই কমিশন অভিমুখে যাত্রা করছে, ওইটা তো হয়েছেই। এখন লং মার্চ টু আগরতলা, শুধু ইন্ডিয়ান দাদা বাবুরাই চলে আসে আমাদের বর্ডারে। এখন বিএনপি সিদ্ধান্ত নিয়েছে 11 তারিখে হচ্ছে লং মার্চ টু আগরতলা, আগরতলা পর্যন্ত যাবে। চিন্তা করছেন কেন যাবে? কারণ শুধু ইন্ডিয়ান দাদা বাবুরা বাড়াবাড়ি করবে, বাংলাদেশের কেউ করবে না, সেটা তো হবে না। তো সেই ক্ষেত্রে দেখেন বিএনপির সাথে একটা দূরত্ব তৈরি হয়েছে ইন্ডিয়ার। এখন বাংলাদেশ নিয়ে তো ভাই ইন্ডিয়ার অনেক স্বার্থ। এখন শেখ হাসিনার আওয়ামী লীগকে বাংলাদেশে পুনর্বাসন করতে পারতেছে না, অন্য কোনো দল যে ইন্ডিয়াকে সুযোগ সুবিধা দিবে সেই পরিস্থিতিও নাই। এখন কি করবে? আবার যে কোনো সময় যদি শেখ হাসিনাকে চাই দিয়েও দিতে হবে। তো মোদি ভাই এক প্রকার পাগলের মতো হয়ে গেছে। এই শেখ হাসিনা যে গলার কাটা, এটা নামাইতেও পারতেছে না, বের করতেও পারতেছে না। এখন বাংলাদেশের যে পরিবেশ পরিস্থিতি, বল কিন্তু বাংলাদেশের কোটে আছে। এখন বর্তমান পরিবেশ পরিস্থিতিতে বল ডক্টর মোহাম্মদ ইউনূসের কোটে আছে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস চাইলে ইন্ডিয়াকে যে কোনো সময় উঠাইতে বসাইতে পারবে, সেরকম পরিবেশ পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে গেছে, অলরেডি তৈরি করে ফেলছে, যে উঠবস করাইতে পারবে। যদি এখন হাসিনাকে চায় ইন্ডিয়ার কাছে দিতে বাধ্য থাকিবে। ওই যে কথা আছে না, চাহিবা মাত্র বাধ্য থাকবে, দিতে বাধ্য থাকিবে, তেমন ইন্ডিয়াকে চাইলে শেখ হাসিনাকে দিতে হবে, কারণ প্রত্যাবর্তন চুক্তি আছে। যদি না দেয় তাহলে ওইটা আবার অন্যদিকে করাবে ঝামেলা। বুঝতে পারছেন? দিন শেষে এই শেখ হাসিনাকে নিয়ে ইন্ডিয়া সব থেকে বড় বিপদে পড়ছে। যদি তখন শেখ হাসিনাকে রিসিভ না করতো, তাহলে বাংলাদেশের জনগণ বিগত সময়ে যাই করছে ভুলে যাইতো। যেমন সেনাবাহিনী শেখ হাসিনার পক্ষে কাজ করছে বিগত সময়, এই যে এবার এসে সেনাবাহিনী জনগণের পক্ষে কথা বলছে, জনগণ ভুলে গেছে, সেনাবাহিনীরা মাথায় উঠায় নাচাইতেছে। তেমন মোদি 15.5 বছরে কি করছে এটা বাংলাদেশের মানুষ দেখতো না, যদি ইন্ডিয়া শেখ হাসিনাকে রিসিভ না করতো। তাহলে বাংলাদেশের জনগণ ইন্ডিয়াকে ভালোবাসতো, বাংলাদেশের জনগণ ইন্ডিয়াকে মানে যেটা করছে বিগত সময় ভুলে গেলেও যাইতে পারতো। কিন্তু এখন তো ভোলা যাবে না। এখন আমাদের এই অঞ্চল নিয়ে টান দেয়, ওই অঞ্চল নিয়ে টান দেয়। এখন এত সহজে বাংলাদেশ ইন্ডিয়ারে ছেড়ে দিবে? ছাড়বে না।